السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم، أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. تبارك الذي بيده الملك وهو على كل شيء قدير. আল্লাহ রব্বুল আলমিনের শুকরিয়া যে মহান রব্বুল আলমিন আমাদেরকে ২৬তম তারাবি পড়ার তৌফিক দান করেছেন। আজকে আমরা তাবারাকাল্লাযী অর্থাৎ ২৯ নম্বর পারা পাঠ করেছি। ২৯ নম্বর পারায় ১১টি সূরা রয়েছে এবং প্রত্যেকটি সূরাই হচ্ছে মক্কায় অবতীর্ণ। একটিও মাদানী সূরা নেই, একমাত্র সূরা আদ-দাহার, সূরা দাহারের ব্যাপারে বলা হয় যে এটা মাদানী সূরা। তো ১০টি সূরাই হচ্ছে মাক্কিয়া। আর আমরা তো সকলেই জানি যে মাক্কি সূরার বৈশিষ্ট্য হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের ইজ্জা এবং তার কুদরত, তার মহত্ব, বড়ত্ব এবং জান্নাত জাহান্নামের সত্যতা ইত্যাদি বিষয়ে আলোচনা করা হয় এবং মুশরিকদেরকে বিভিন্নভাবে দাওয়া প্রদান করা হয় এবং পূর্ববর্তী নবীদের ঘটনা ইত্যাদি বর্ণনা করা হয়। তো আমরা যদি সূরাতুল মুলকের দিকে লক্ষ্য করি তাহলে আমরা এখানে দেখতে পারবো যে প্রথম আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাবারাকা বরকতময়, আল্লাযী সেই সত্তা, বিয়াদিহিল মুলক যার হাতে হচ্ছে সমস্ত রাজত্ব, ওয়াহুয়া আলা কুল্লি শাইইন কাদির এবং তিনি সব কিছুর উপরে ক্ষমতাবান। দ্বিতীয় আয়াতে আল্লাহ তাআলা বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াত, যিনি মৃত্যু ও জীবনকে সৃষ্টি করেছেন, লিয়াবলুয়াকুম তোমাদেরকে পরীক্ষা করার জন্য, আইয়ুকুম আহসানু আমালা তোমাদের মধ্যে কর্মে আমলে কে হচ্ছে উত্তম, ওয়াহুয়াল আজিজুল গফুর আর তিনি পরাক্রমশালী ক্ষমাশীল। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ক্ষমা করে দিন। প্রিয় ভাইরা, এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন জীবন এবং মৃত্যু সৃষ্টির উদ্দেশ্য বর্ণনা করেছেন, আর সেটা হচ্ছে আমলের দিক থেকে কে উত্তম সেটা পরীক্ষা করা। তো এখানে একটা জিনিস খুব সুন্দরভাবে বোঝা যাচ্ছে যে আমলের দিক থেকে কে বেশি সেটা না বলে বা বলা হয়েছে যে কে কাজের দিক থেকে বা আমলের দিক থেকে উত্তম। তার মানে বোঝা যাচ্ছে যে এখানে উত্তম কাজের গুরুত্বটা বেশি, অতিরিক্ত বা বেশি কাজের চেয়েও উত্তম কাজের গুরুত্বটা বেশি। এবং আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহ তাআলা পছন্দ করেন বান্দা যখন কোনো কাজ করে সেটা যেন উত্তম রূপে করে, আর এর সাথে সংশ্লিষ্ট করেছেন অতএব তোমরা যদি একটা পশু জবেহ করো তাহলেও উত্তমভাবে জবেহ করো এবং তোমরা তোমাদের ছুরিটাকে ধারিয়ে নাও। তো এগুলো থেকে মানে প্রত্যেকটা কাজকে সুচারুরূপে করা এবং উত্তম রূপে আঞ্জাম দেওয়ার একটা গুরুত্ব এখান থেকে বুঝে আসে। আর যেহেতু প্রত্যেকটা কাজের ভালোর বিবেচনাই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পুরস্কৃত করবেন, এজন্য প্রত্যেকটা কাজে আমাদেরকে এই জিনিসটাকে নিশ্চিত করা উচিত যে আমি কি উত্তমভাবে করছি কিনা। চাই আমি নফল নামাজ পড়ি, তো আমি যেন উত্তমভাবে পড়ি, উত্তমভাবে ওযু করি, উত্তমভাবে নামাজটাকে আদায় করি, রুকুতে গেলে একেবারে পরিপূর্ণভাবে রুকুতে যাই, আবার যখন সোজা হয়ে দাঁড়া হই সোজা হয়ে দাঁড়াই, আবার যখন সেজদায় যাব সুন্দর করে সেজদায় যাই, দুই সেজদার মাঝখানে সুন্দর করে বসি, মানে বসাটাকে নিশ্চিত করি কমপক্ষে ১ তাসবিহ থেকে ৩ তাসবিহ পরিমাণ আমি বসি, প্রত্যেকটা কাজ আমি সুচারুরূপে আঞ্জাম দেই, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন চাহে তো আমরা পরীক্ষায় পাশ করব। এখানে এই সূরাটি শেষ হয়েছে পানির নিয়ামতের বর্ণনা করে যে তোমরা কি দেখেছো তিনি যদি পানিকে নিয়ে যান তাহলে কে তোমাদের জন্য প্রবাহমান পানি নিয়ে আসবেন। তো সূরাতুল মুলকের পরের সূরা হচ্ছে সূরাতুল কলম। সূরাতুল কলম, আল কলম মানে হচ্ছে কলম। তো এখানে আল্লাহ রাব্বুল আলামিন নুন একটি হরফ মুকাত্তা, অর্থাৎ যেটার অর্থ কেউ জানে না, সেটা বলে কলমের শপথ করলেন, ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন, আর শপথ কলমের
এবং কলম যা কিছু লেখে। এখন এইটা কেন বলা হলো, কেন কলমের শপথ করা হলো? কারণ আমরা জানি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের নবীর উপরে যা কিছু অবতীর্ণ করেছেন এগুলো সব কলম লিখে রেখেছে। লাওহে মাহফুজে এই কোরআন সংরক্ষিত রয়েছে এবং সেই কোরআনই হুবহু কপিটাই জিবরিল আমিন, রুহুল আমিনের মাধ্যমে হজরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ক্রমান্বয়ে ধারাবাহিকভাবে অবতীর্ণ করা হয়েছে। কিন্তু কাফেররা যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উম্মাদ বলে গালি দিতে লাগলো, তখন আল্লাহ রাব্বুল আলামিন ওই কলমের শপথ করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্রতা এবং তার বুদ্ধিমত্তা এবং এসব কিছুর প্রশংসা করে এই আয়াতগুলো নাজিল করেছেন। এবং সাথে সাথে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যারা কটূক্তি করেছে তাদেরকে 10টি গালি দিয়েছেন। হ্যাঁ, আমি গালিই বলছি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছে আল্লাহর হাবিব। তো হাবিবকে যখন কষ্ট দেওয়া হয় তখন স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন কষ্ট পান। এই জন্য আপনারা সকলে জানেন যে আল্লাহকে কেউ যদি গালি দেয় তাহলে মুসলিমরা ওইটার জন্য বিচার চায় না এবং তাকে কেউ হত্যাও করে না। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেউ যদি গালি দেয় তাহলে তার সেই ঈমান থেকেও খারিজ হয়ে যায় এবং তাকে হত্যা করাও আবশ্যক হয়ে যায়, তার রক্তটা হালাল হয়ে যায়। তো এই সম্মান স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নবীকে দিয়েছেন। আল্লাহ তাআলা দ্বিতীয় আয়াতে বলেন, আর নও তুমি তোমার প্রভুর অনুগ্রহে একজন উম্মাদ, ওয়া ইন্না লাকা লাআজরান গায়রা মামনুন, আর তোমার জন্য নিশ্চিত পুরস্কার রয়েছে, যেই পুরস্কার নিরবচ্ছিন্ন, মানে যেই পুরস্কারের শুরু আছে শেষ নাই। এই যে যে তুমি ধৈর্য ধারণ করছো, তোমাকে মানুষ পাগল বলছে, তোমাকে আমি রাসূল হিসেবে পাঠিয়েছি আর তোমাকে মানুষ পাগল বলছে আর তুমি ধৈর্য ধারণ করছো, এটার জন্য তোমার পুরস্কার নিরবচ্ছিন্নভাবে আসতে থাকবে। ওয়া ইন্নাকা লা আলা খুলুকিন আযীম, আর তুমি মহান চরিত্রের অধিকারী। আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে বলা হয়েছিল যে নবীর চরিত্র কেমন ছিল, তো আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেছিলেন কানা খুলুকুহু আল কোরআন, যে তার চরিত্র তো ছিল কোরআন। তো এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে ইন্না রাব্বাকা হুয়া আ'লামু বিমান দাল্লা আন সাবিলিহি ওয়া হুয়া আ'লামু বিল মুহতাদিন, নিশ্চয়ই আপনার প্রভু জানেন কে হচ্ছে পথভ্রষ্ট এবং কে হচ্ছে হেদায়েতপ্রাপ্ত। ফালা তুতি'ল মুকাজ্জিবিন, অতএব তুমি অনুসরণ করো না মিথ্যারোপকারীদের। একটা গালি যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যারা কুৎসা করেছে, প্রথম আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে তুমি মিথ্যারোপকারীদের অনুসরণ করো না। ওয়ালা তুতি'a ওয়াদ্দু লাউ তুদহিনু, কারণ তারা চায় তুমিও নমনীয় হও, ফায়ুদহিনুন, তারাও নমনীয় হবে। তার মানে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যে ওই যে আমরা সূরা হুদ থেকে পড়ে আসছি যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই নির্দেশনা দেওয়া হয়েছে যে ফাস্তাকিম কামা উমিরতা, তোমাকে যেই নির্দেশনা দেওয়া হয়েছে এটার উপরে তুমি অটল থাকো। এরপরে কিন্তু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নমনীয়তা প্রদর্শন করতে পারেন নাই, তার জন্য আর এই সুযোগ ছিল না। কারণ কাফেররা তো চাইতো যে তিনি নমনীয় হন, তারাও একটু নমনীয় হোক। ওয়ালা তুতি'a, আর তুমি অনুসরণ করো না কুল্লা হাল্লাফিন, বেশি বেশি শপথকারী, মাহিন, হীন ব্যক্তি। 3 নাম্বার গালি গেল। হাম্মাজিন, যে হচ্ছে পেছনে নিন্দাকারী, মাশাইন, এবং রটনাকারী। কি রটনা করে? বিনামিম, কুৎসা রটনা করে। তাহলে এখানে পাঁচটা গালি গেল। মান্নাইন লিল খাইরি, এবং কল্যাণে বাধা প্রদান করে। মুতাদিন, সীমালঙ্ঘনকারী। আসিম, পাপিষ্ঠ। 8 নাম্বার। উতুল্লিন, সে হচ্ছে নিষ্ঠুর। বাদা যালিকা, আর এরপরে জানিম, ইতর। সে এইভাবে এই ধরনের শব্দ ব্যবহার করে আল্লাহ রাব্বুল আলামিন 10টি শব্দে তাদের গালমন্দ করেছে। কারণ হচ্ছে তারা তার হাবিবকে কষ্ট দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন তার শাস্তিও বলেন যে কিভাবে তার শাস্তি হবে। এখানে আল্লাহ রাব্বুল আলামিন নামাজীদের ব্যাপারে বলেন যে একদিন আল্লাহ তাআলা পায়ের গোছা উন্মুক্ত করবেন। আপনারা সকলেই জানেন প্রিয় ভাইরা, আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি পায়ে সেজদা করি। তো সেদিন আল্লাহ রাব্বুল আলামিন মুমিন বান্দাদের সামনে এবং তার সকল বান্দাদের সামনে তার পায়ের গোছা উন্মুক্ত করবেন। এটাই শাব্দিক অর্থ, আমি এটা করে যাচ্ছি, আপনারা যখন তাফসির পড়বেন তখন আরো সুন্দরভাবে বুঝতে পারবেন।
ওয়ায়ুদআউনা ইলা সুজুদ, এবং তাদেরকে সেজদার দিকে আহ্বান করা হবে। ফালা ইস্তাতিউন, তারা সেদিন সেজদা করতে পারবে না। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেদিন সেজদা করার তৌফিক দান করেন। এরপরে আমরা সূরাতুল হাক্কাহ পড়েছি। সূরাতুল হাক্কাহ হচ্ছে কিয়ামতের ভয়াবহতা, আদ, সামুদ ইত্যাদির জাতিগোষ্ঠীর ঘটনা এখানে বিবৃত হয়েছে। এখানে বান্দাদেরকে কিয়ামতের মাঠে দুই ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে আসহাবুল ইয়ামিন, আর একটা হচ্ছে আসহাবুশ শিমাল। আসহাবুল ইয়ামিনকে তাদের ডান হাতে আমলনামা দেওয়া হবে, আর আসহাবুশ শিমালকে তাদের বাম হাতে আমলনামা দেওয়া হবে। এবং আসহাবুল ইয়ামিন সেদিন কতই না সৌভাগ্যবান এবং কতই না খুশি হবেন, আর আসহাবুশ শিমাল সেদিন কতই না দুর্ভাগা এবং কতই না ব্যর্থ হবেন। তাদেরকে বলা হবে, তোমরা তাকে ধরো এবং শিকল পরাও, এরপর জাহিমে অর্থাৎ জাহান্নামে নিক্ষেপ করো। তারপরে তাকে দৈর্ঘ্য শিকলে বেঁধে, যা 70 হাত হবে সেটাকে বেঁধে তারপরে তাকে নিক্ষেপ করা হবে। কারণ কি? সে হচ্ছে আল্লাহর উপরে ঈমান আনতো না এবং মিসকিনকে খাওয়ানোর ব্যাপারে উদ্বুদ্ধ করতো না। তার মানে মিসকিনকে যে খাওয়ানোর ব্যাপারে উদ্বুদ্ধ করে না, তার শাস্তিটা অনেক কঠিন, ঈমান না আনার শাস্তির সাথে আল্লাহ রাব্বুল আলামিন এখানে উল্লেখ করেছেন। প্রিয় ভাইরা, সূরাতুল মাআরিজে চলে যাচ্ছি। সূরাতুল মাআরিজে আল্লাহ রাব্বুল আলামিন এখানে মুমিনদের বিভিন্ন বৈশিষ্ট্য উল্লেখ করেছেন। আমরা যেই বৈশিষ্ট্যগুলো সূরাতুল ফুরকান এবং সূরাতুল মুমিনুনে পড়েছি, এই জন্য আমরা এখানে রিপিট করছি না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এগুলো বোঝার তৌফিক দান করেন। সূরা নূহ এখানে এসেছে। সূরা নূহতে আল্লাহ রাব্বুল আলামিন নূহ আলাইহিস সালামের যে দাওয়াতি জীবন ছিল, আলফা সানাতিন ইল্লা 50 আমা, 1000 বছর তবে 50 বছর কম, তার মানে 950 বছর। এই 950 বছরের দাওয়াতের হিস্ট্রি বলেছেন, যে তিনি কিভাবে দাওয়াত দিয়েছেন সেটা এখানে বিবৃত হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন নূহ আলাইহিস সালামের বর্ণনা এইভাবে বিবৃত করেছেন এখানে, যে হে আমার প্রভু, আমি আমার সম্প্রদায়কে ডেকেছি লাইলা ওয়া নাহারা, রাতে ও দিনে, ফালাম ইয়াজিদহুম দুআই ইল্লা ফিরারা, আর আমি তাদেরকে যতই ডেকেছি তারা ততই পালিয়ে গিয়েছে। আর যতবারই আমি তাদেরকে এজন্য ডাকতাম যে আপনি তাদেরকে ক্ষমা করে দিন, তারা তাদের আঙ্গুলসমূহ কানে পুড়ে দিত এবং তারা আচ্ছাদন করত তাদের কানগুলোকে তাদের কাপড় দিয়ে। ওয়া আসরু, এবং তারা এটার উপরেই অটল ছিল, অর্থাৎ নাবী যেই নাসিহাগুলো তাদেরকে করতে চাইতেন বা করতেন সেগুলো তারা শুনতই না। ওয়াস্তাকবারু ইস্তিকবারা, এবং তারা চরম পর্যায়ের অহংকার করেছিল। আমি তাদেরকে প্রকাশ্যে ডেকেছি, তারপরে তাদের উদ্দেশ্যে ঘোষণা দিয়েছি, আবার আমি গোপনেও তাদেরকে ডেকেছি এবং আমি বলেছি যে তোমরা তোমাদের প্রভুর কাছে ক্ষমা চাও, তিনি ক্ষমাশীল। এইভাবে করে তার দাওয়াতের বর্ণনা এসেছে। সর্বশেষ তিনি বলেছেন যে হে আমার প্রভু, আমাকে ক্ষমা করে দিন এবং আমার পিতামাতাকে ক্ষমা করে দিন এবং আমার বাড়িতে যারা মুমিন হিসেবে প্রবেশ করেছে তাদেরকে ক্ষমা করে দিন এবং মুমিন পুরুষ ও মুমিন নারীদেরকে ক্ষমা করে দিন। ওয়ালা তাজিদিজ যালিমিনা ইল্লা তাবারা, আর জালিমদেরকে আপনি শুধু ধ্বংসই বাড়িয়ে দিন, তার মানে তাদেরকে ধ্বংস করে দিন। প্রিয় ভাইরা, এরপরে সূরাতুল জিন আমরা পড়েছি। আমরা জানি এই সূরা জিনে জিনদের ইসলাম গ্রহণের একটা ঘটনা এখানে বিবৃত হয়েছে। তো জিনরা অনেকবারই আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাক্ষাৎ করেছেন এবং ঈমান আনার বিষয়ে তারা পরিষ্কার করেছেন। তো এখানে যে ঘটনাটা আমরা বলবো, এটা দাওয়াতি জীবনের জন্য অনেক বড় একটা সান্ত্বনা আছে এই সূরাতুল জিনের মধ্যে। আপনারা জানেন যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 8ম হিজরিতে তার প্রিয় চাচাকে হারান এবং তিনি যখন তার চাচাকে হারান তখন ওই সময়টা তার জন্য মক্কায় সবচেয়ে কঠিন সময় ছিল। তো 10ম হিজরিতে তিনি তায়েফে যান, তায়েফের মানুষদেরকে দাওয়াত দেওয়ার জন্য যান, কারণ সেখানে তার আত্মীয় ছিল। তিনি ভেবেছিলেন হয়তো তায়েফবাসী আমার ভাষ্যটা বুঝবে এবং আমার কথা শুনবে, আমার দাওয়াকে গ্রহণ করবে। তায়েফে গিয়ে আমরা মনে করি যে তিনি একবার দাওয়াত দিয়ে চলে এসেছিলেন, না, বরং তিনি তায়েফে 10 দিন অবস্থান করেছিলেন এবং এই 10 দিনে তিনি তায়েফের যত ধরনের সর্দার টাইপের লোক পেয়েছেন সকলকে তিনি এক এক করে দাওয়াত দিয়েছেন এবং সকলেই তাকে কষ্ট দিয়েছে।
তো এরপরে তিনি একটা আঙ্গুর বাগানের মধ্যে গিয়ে বিশ্রাম নেন। সেখানে আঙ্গুর বাগানের মালিক দুইজন ছেলে, তারা তাদের খাদেমের মাধ্যমে তাকে কিছু আঙ্গুর খেতে দেয়। এরপরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 দিন পরে তায়েফ থেকে মক্কায় ফিরে আসার জন্য রওনা করেন। পথিমধ্যে জিনদের একটা দল আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাক্ষাৎ করে এবং তারা বলে যে, হে আল্লাহর নবী, আমরা আপনার কোরআন তেলাওয়াত শুনেছি এবং শুনে আমরা ঈমান এনেছি। সেই ঘটনা এখানে বিবৃত হয়েছে। তবে এখানে তারা বলে যে, তবে আমাদের মধ্যে যে সাফি হুনা, আমাদের মধ্যে যে নির্বোধ, সে হচ্ছে ঈমান আনেনি, সে তো আল্লাহর সম্পর্কে অবান্তর কথাবার্তা বলে। ওই নির্বোধটা কে? তারা হচ্ছে শয়তানকে বিন করে। আমরা বিস্তারিত গল্পে যেতে পারছি না। তো দেখেন, একদিকে আল্লাহ রাব্বুল আলামিন এর নির্দেশক্রমে তার প্রিয় হাবিব মানুষদেরকে দাওয়াত দিয়ে যেখানে তাদের ইটপাটকেল খাচ্ছেন, আর সেই মুহূর্তেই জিনরা তার প্রতি ঈমান এনে তার মনকে শান্ত করে দিয়েছে। তো আপনি দাওয়ার কাজ করলে আল্লাহ রাব্বুল আলামিন কোন দিক থেকে যে আপনাকে উপকৃত করবেন এবং কিভাবে যে মানুষের জন্য হেদায়েতকে তৈরি করে দিবেন, এটা আপনি বলতেই পারবেন না। এরপরে সূরাতুল মুজাম্মিল এসেছে। সূরাতুল মুজাম্মিলে সর্বপ্রথম আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তাহাজ্জুদের বিষয়টা ফরজ করে দেওয়া হয়, এই সূরাতে প্রথম করে দেওয়া হয়। তারপরে সাহাবা ইকরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইনদেরকেও তারাবির জোরদার তাহাজ্জুদের নির্দেশ দেওয়া হয়। পরবর্তীতে সাহাবীদের জন্য এটাকে নফল করে দেওয়া হয়, মুসলিমদের জন্য এটা নফল করে দেওয়া হয় এবং আল্লাহর নবীর জন্য এটা ফরজই ছিল। সূরাতুল মুদ্দাসসিরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রকাশ্যে দাওয়াতের ব্যাপারে সরাসরি নির্দেশনা দেওয়া হয়। বলা হয়, হে কম্বল আচ্ছাদিত, তুমি ওঠো, এরপর সতর্ক করো এবং তোমার রবের বড়ত্ব ঘোষণা করো এবং তোমার কাপড়কে পবিত্র রাখো, আর তুমি দূরে থাকো আপত্তিকর কাজ থেকে। এইভাবে আল্লাহ নবীকে নির্দেশনা দেওয়া হয়। এরপরে সূরাতুল কিয়ামাহ, সূরাতুল কিয়ামায় আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নফস, যেই 3 প্রকার নফস আছে, তার এক প্রকার নফসের কথা বলেন যে ওয়ালা উকসিমু বিন নফসিল লাওয়ামা, আর আমি ভর্ৎসনাকারী যেই প্রাণ রয়েছে। আমাদের মধ্যে 3 প্রকার নফস রয়েছে। এক প্রকার নফস আমাদেরকে ভালো কাজে নির্দেশ করে, সেটা হচ্ছে নফস মুতমাইন্না, যেটা আমরা সূরাতুল ফাজরে পড়ব। আরেক প্রকার নফস আছে যেটা আমাদেরকে খারাপ কাজে নির্দেশনা দেয়, সেটা হচ্ছে আমরা সূরাত ইউসুফে পড়েছি, সেটা হচ্ছে নফসুল আম্মারা। আরেকটা নফস হচ্ছে যেটা নফসুল লাওয়ামা, যেটা আমাদেরকে ভর্ৎসনা করে, অর্থাৎ আমরা ভালো করলে সে আমাদেরকে উৎসাহ দেয়, আর যদি আমরা খারাপ করি তখন সে আমাদেরকে তিরস্কার করতে থাকে। তো যদি আমরা খারাপ কাজ করতেই থাকি তখন এই তিরস্কারের শক্তিটা কমে যায়। সূরাতুদ দাহর, এটা মদিনায় অবতীর্ণ। এই সূরার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতবাসীদের নাজ নিয়ামতের কথা বলেছেন এবং এখানে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে 2 ভাগে ভাগ করেছেন। এক প্রকার বান্দা হচ্ছে কৃতজ্ঞ, আর আরেক প্রকার বান্দা হচ্ছে অকৃতজ্ঞ। যারা কৃতজ্ঞ, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সুপথ দেখিয়েছেন, আর যারা অকৃতজ্ঞ তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন শিকল এবং উত্তপ্ত আগুনের বেড়ি রেডি করে রেখেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হেফাজত করেন। এরপরে সূরাতুল মুরসালাত। সূরাতুল মুরসালাত হচ্ছে মৃত্যুর পরে পুনরায় জীবিত হওয়া এবং কিয়ামতের আযাব যে সত্য, সেই বিষয়টাকে বারবার নিশ্চিত করেছে। এবং এই সূরার মধ্যে একটি আয়াত বারবার রিপিট হয়েছে, সেটা হচ্ছে ওয়াইলুন ইয়াউমাইযিল লিল মুকাযযিবিন, আর সেদিনের দুর্ভোগ মিথ্যারোপকারীদের জন্য। এই আয়াতটি 10 বার রিপিট হয়ে মিথ্যারোপকারীদের প্রতি অনেক ভর্ৎসনা করা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক অর্থাৎ 29 নম্বর পারার শিক্ষাগুলো জীবনে বাস্তবায়ন করার তৌফিক দান করুন এবং এখান থেকে শিক্ষা নিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতের মাধ্যমে আমাদেরকে 2টি দলভুক্ত করুন এবং 2টি দল থেকে আমাদেরকে মুক্তি দান করুন। একটা হচ্ছে আমাদেরকে আসহাবুল ইয়ামিনের অন্তর্ভুক্ত করুন, সকলেই বলুন আমিন, এবং আসহাবুশ শিমাল থেকে আমাদেরকে পানাহ দান করুন। আরেকটা হচ্ছে আমাদেরকে শুকরগুজার বান্দাদের অন্তর্ভুক্ত করুন এবং আমাদেরকে অকৃতজ্ঞ বান্দাদের থেকে রক্ষা করুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে দ্বীনের দায়ী হিসেবে কবুল করুন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।